আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ফাইজুল ভাইয়া আ রিপ্লাই করার জন্যে। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যাদের হচ্ছে প্র্যাকটিস করতে দিয়েছিলাম। তো এদের মধ্যে থেকে ফাইজুল ভাইয়া মেইনলি হচ্ছে প্র্যাকটিসটা প্রপারলি করেছে। তাকে পার্সোনালি থ্যাংক ইউ। প্র্যাকটিস করার জন্যে। আর বাকি যারা প্র্যাকটিস করেননি তাদের হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করি যে আপনারা প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে জানবো এবং হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সেগুলো সম্পর্কে জানবো। যেহেতু আমরা হচ্ছে গত ক্লাস থেকেই পিএইচপি শিখা শুরু করে দিয়েছি। তো পিএইচপি শিখতে হলে আমাদের হচ্ছে বেসিক কিছু নলেজ থাকতে হবে। তো বেসিক নলেজ দিয়ে আমরা হচ্ছে বেসিক নলেজ আগে নিজেরা শিখবো, প্র্যাকটিস করব, দেন হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আমরা বলেছিলাম যে আপনাদের হচ্ছে পিএইচপি দিয়ে একটা ধারণা দেওয়ার পর আপনাদের দিয়ে একটা আ আপনাদের সাথে একটা প্রজেক্ট করব। তো আমরা খুব শীঘ্রই হচ্ছে পিএইচপির বেসিক ধারণা কমপ্লিট করে ফেলবো। দেন হচ্ছে আমরা প্রজেক্টের দিকে আগাবো। কারণ যখন আমরা লাইভ প্রজেক্ট করব তখন আপনাদের মনে একটা আশ্বাস জাগবে এবং হচ্ছে আপনাদের উৎসাহ বাড়বে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার দিয়ে আজকের আমাদের মূল আলোচনায় আমরা চলে যাব। তো আমরা আর ২ টা মিনিট অপেক্ষা করি দেখি আরো ১ জন জয়েন হয় কিনা। আদারওয়াইজ আমরা ক্লাসটা শুরু করে দেব। আজকে আমরা হচ্ছে আর অপেক্ষা না করেই কেউ হয়তোবা জয়েন হবে না। তো আমরা এখন যেটা করব আমরা হচ্ছে একটা টু ডু লিস্ট তৈরি করে নিব। ওকে? তো আমি হচ্ছে অলরেডি টু ডু লিস্ট কিছুটা করেছি যে হচ্ছে আজকে আমরা ক্লাসে কি, কি নিব। তো এই টু ডু লিস্ট দেখে আজকে আমরা এই ক্লাসের দিকে আগাবো। তো টু ডু লিস্ট করার একটাই কারণ, মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখা যায় যে আমরা অনেক কিছু আপনাদের করাতে ভুলে যাই। তো এইটা যেন আমাদের আর মিস্টেক না হয় যে হচ্ছে আপনাদের যেন কোনো কিছুই শেখানো না বাকি থাকে এর জন্য হচ্ছে আমরা টু ডু লিস্ট করে রাখি যাতে করে ক্লাস নেওয়ার সময় আমাদের ইজি হয়। এবং আপনারা যারা ক্লাস শেষে প্র্যাকটিস করবেন তো আপনাদেরও যেন ইজি হয় প্র্যাকটিস করতে। ওকে? তো টু ডু লিস্টের ভিতরে আমি মূলত হচ্ছে এক্সাম্পলটাও রেখে দেই। কারণ হচ্ছে
আপনার যখন আপনি ফাইনাল যখন আপনি এক্সাম দিবেন, আমাদের এখানে যখন আপনি এক্সাম টেস্ট দিবেন, তখন আপনাদের যাতে করে টু ডু লিস্টটা দেখলেই সেই পুরো ক্লাস সম্পর্কে একটা ধারণা চলে আসছে। ওকে? অনেকেই আমরা হচ্ছে ভিডিওটা রেকর্ড ভিডিও দেখি। লাইভ ক্লাসে জয়েন হতে পারে না কোনো কারণে। তো তারা কি তাদের জন্য হচ্ছে আরেকটু বেটার হয় বা আপনারা যারা লাইভ ক্লাস করেন, কিন্তু পরবর্তীতে যখন ক্লাস মানে আবার রিভিউ ক্লাস দেখবেন, তখন কিন্তু যদি ফুল ভিডিও দেখা লাগে, এটা কিন্তু আপনাদের একটা ধৈর্যের একটা বিষয় হয়ে যায় তখন। মানে সেম ভিডিও যদি বারবার দেখা লাগে, এটা তো কষ্টকর হয়ে যায়, তাই না? তো এই কষ্টকর থেকে বাঁচার জন্য হচ্ছে আমাদের এই টু ডু লিস্ট করার কারণ। এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, দেন হচ্ছে আমরা টু ডু লিস্ট করে নিলাম। ওকে? তো এখন হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করবেন প্লিজ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। ওকে, ফাইজুল ভাইয়া বলেছেন যে স্ক্রিন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া রেসপন্স করার জন্যে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসের মেইন টপিকে চলে যাই। টু ডু লিস্টে চলে যাই। তো এই হচ্ছে আজকে আমাদের টু ডু লিস্ট। মানে আমরা আজকে এই সব টপিক নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। ওকে? তো এখানে আছে পিএসপি অপারেটরস নিয়ে। এখন অপারেটরস কি? তো অপারেটর হলো এমন একটি সিম্বল যা হচ্ছে কোন মানের ভ্যালুর অপারেশন করি। ওকে? পিএসপি দিয়ে কয়েকটি ধরনের অপারেটর আছে, যেমন হচ্ছে যোগ করা, বিয়োগ করা, গুণ, ভাগ, ভাগশেষ। তো এগুলা অপারেটর আমাদের একেক সময়ে একেক ধরনের অপারেটর ব্যবহার করতে হয়। তো আমি অপারেটরের সিম্বল গুলো এখানে দিয়ে দিয়েছি এবং হচ্ছে কোনটার কি কাজ সেই কাজগুলো এখানে লিখে দিয়েছি। এবং এক্সাম্পল দিয়ে আমি এখানে কিছু ডেমো সংখ্যা দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা এই এক্সাম্পল দেখেই আপনাদের ক্লাসের প্রতি একটা ধারণা চলে আসে। তো চলুন আমরা এই পিএসপি অপারেটর দিয়ে ক্লাসটা শুরু করি। তো আমরা এট ফার্স্ট হচ্ছে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেব। সেই ফাইলটির নাম দেব হচ্ছে index.php। index.php দিয়ে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিই। তো এই ফাইলের ভিতরে আপনারা অলরেডি গত ক্লাসে দেখেছেন যে পিএসপি ফাইল কিভাবে লিখতে হয়। তো পিএসপি ফাইল যারা এখনো লিখতে পারেন না, তাদের উদ্দেশ্যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। লেস দ্যান কোশ্চেন মার্ক। ওকে? লেস দ্যান কোশ্চেন মার্ক দেওয়ার পর আপনাদের লিখতে হবে জাস্ট পিএসপি। তো এই পিএসপি দিয়ে আমি ব্রাউজারকে বলে দিলাম যে তুমি পিএসপি এখান থেকে শুরু করো। ওকে? বা এই পিএসপির ভিতরে যতগুলো কোড আছে, মানে এই এতটুকু লিখার পর এতটুকু স্ট্রাকচার, এটা হচ্ছে পিএসপির মেইন স্ট্রাকচার। ওকে? এই স্ট্রাকচারের ভিতরে আমরা যাই লিখি না কেন, সবই হচ্ছে পিএসপির কোড হিসাবে গণ্য হবে। তো পিএস তো পিএসপির এর হচ্ছে ক্লোজ ব্র্যাকেট দিলেও চলে এবং না দিলেও হয়। তবে আমি আমার সাজেশন থাকবে হচ্ছে ক্লোজটাও দেওয়ার জন্য, পিএসপি ক্লোজ করে দেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে যদি আমরা এখানে ইন্ডেক্স বা এইচটিএমএল ইন্ডেক্সের ভিতর আমরা যদি এইচটিএমএল লিখতে যাই বা সিএসএস লিখতে যাই, তখন যাতে করে আমাদের আর কোনো প্রবলেম ফেস না করতে হয়। ওকে?
তো আমরা হচ্ছে টু ডু লিস্টে থেকে আগে যোগ কাজটা করে ফেলি। ওকে, আমরা এখন এই পিএসপিতে যোগ কিভাবে করতে পারি? তো এই যোগ করার জন্য আমাদের হচ্ছে আপনাদের অলরেডি ভেরিয়েবল কিভাবে করতে হয় সেটা অলরেডি আপনাদের দেখানো হয়েছে। তো আশা করি ভেরিয়েবল নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই, আপনারা ক্রিয়েট করতে পারবেন। পিএসপিতে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের শুরুতে ডলার আইকনটা দিতে হবে, ডলার সিম্বল দিতে হবে। ডলার সিম্বল দিয়ে আমাদের যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে হবে। আমি দিলাম হচ্ছে এ। আমি জাস্ট এ নামক একটি ভেরিয়েবলের ভিতরে আমি একটা সংখ্যা রাখতেছি 20। তো আমি কি করলাম, এ ভেরিয়েবলের ভিতরে 20 নামক একটা সংখ্যা রাখলাম এবং বি ভেরিয়েবলের ভিতরে আমরা এখন হচ্ছে 13 রেখে দেব। ওকে, 30 রেখে দেব। তো এখন আমরা এটাকে যোগ করব কিভাবে? যোগ করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে যা খুবই সিম্পল। তো দুইটা ওয়ে, সিম্পল ওয়েটা কি? আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। আমরা কি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি। তো এখানে আমরা ভেরিয়েবলের নাম দিতে পারি রেজাল্ট ইকুয়াল। রেজাল্ট ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখানে যেই দুই ভেরিয়েবলকে আমরা এখানে যোগ করতে যাচ্ছি সেই দুই ভেরিয়েবলটা কি আমরা এখানে দিয়ে দিতে পারি এ, এবং যোগ করব নাকি বিয়োগ করব সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে নিয়ে নিব আমাদের প্রয়োজনীয় সিম্বল গুলো নিয়ে নিব। নেওয়ার পর আমি জাস্ট বলে দিলাম $b। তো এখন কি রেজাল্ট আসবে আপনাদের কি কোনো ধারণা আছে? এখন কি এটা যদি আমি ব্রাউজারে চলে যাই তাহলে কি এটার রেজাল্ট পাবো? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এইটা রেজাল্ট দেখার জন্য আমাদের মূলত হচ্ছে পিএসপি ড্যামটা ওপেন করতে হবে। তো আমি জ্যামটা ওপেন করে নিচ্ছি, কারণ পিএসপি যেহেতু হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো এর জন্য হচ্ছে আমাদের অলওয়েজ পিএস মানে লোকাল হোস্ট ইউজ করতে হবে। লোকাল হোস্টে আমরা সব থেকে বেটার হয় জ্যাম্প ইউজ করলে। আপনারা ওয়াম্প আছে সেটাও ইনস্টল করে ব্যবহার করতে পারেন, তবে জ্যাম্প হচ্ছে ইজি। আমার কাছে পার্সোনাল রিকমেন্ডেড হচ্ছে জ্যাম্প, খুবই ইজি। এই জ্যাম্প ব্যবহার করা হচ্ছে ভাত খাওয়ার মতো ইজি। ভাত যেমন আমরা খুব সহজে খেতে, তো এই জ্যাম্প ইউজ করাটাও আমাদের জন্য তেমন ইজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ইজি এইটা। তো আমরা জ্যাম্প ওপেন করে আমরা হচ্ছে মাই এসকিউএল এবং অ্যাপাচি সার্ভার দুইটাই হচ্ছে স্টার্ট করে নিলাম। ওকে, স্টার্ট করে আমরা হচ্ছে অ্যাডমিনে চলে যাব। আমরা ব্রাউজারে রেখে জাস্ট লিখি লোকাল হোস্ট। তো এই লোকাল হোস্ট লিখলেই আপনারা হচ্ছে এখানে রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আমার যতগুলো ফাইল লোকাল হোস্টের ভিতরে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট এখানে শো করতেছে। তো আমি হচ্ছে আপনাদের দুর্বার আইটি ক্লাসের ভিতরে চলে যাব এবং ক্লাস নং 11। তো 11তে গেলেই এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো রেজাল্ট নেই। কারণ কি, আমরা হচ্ছে এখন পর্যন্ত কোনো প্রিন্ট আউট করিনি। তো জান্নাতুল ফেরদৌস বলেছেন যে জি, আসলে রেজাল্ট দেখা যাবে, এটা হয়তো আপনি বুঝিয়েছেন। কিন্তু রেজাল্ট আসলে দেখাবে না, কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত এই রেজাল্টটাকে ইকো করি নাই।
এখন আপনারা জানেন যে হচ্ছে পিএসপি তে রেজাল্ট দেখানোর জন্য আমাদের বলে দিতে হয় ইকু। ইকু বলে দিয়ে আমরা হচ্ছে জাস্ট বললাম ডাবল কোটেশনের ভিতর আমরা যাই লিখবো সবই হচ্ছে কি ইকু করবে। আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো পিএসপি, তো হ্যালো পিএসপি লিখে আমি যদি এখন ব্রাউজারে যাই তাহলে দেখেন আমার একটা রেজাল্ট আসার কথা। দেখি আসে কিনা। গ্রেট, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমার রেজাল্টটা চলে আসছে। তো এখন আমরা কি করব, এই হ্যালো পিএসপি না লিখে আমরা জাস্ট এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেব। আমরা এখানে বলে দিলাম রেজাল্ট, রেজাল্ট ইজ, রেজাল্ট ইজ, রেজাল্ট ইজ কি, আমি ডাবল কোটেশনের ভিতরে লিখলাম মানে এটা একটা স্ট্রিং রেজাল্ট ইজ। এরপর আমি কি করছি, ডাবল কোটেশনের বাইরে এসে ডট আই, ডট চিহ্ন দিয়ে, ডট সিম্বল দিয়ে আমরা হচ্ছে জাস্ট এই যে এখানে আমরা যোগ করেছি দুইটা ভেরিয়েবল কি যোগ করে আমি রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিছি। বিষয়টা হয়েছে এমন যে হচ্ছে আমরা কি করি, কলে থেকে আমরা হচ্ছে পাম্প থেকে বা হচ্ছে আমরা জগের ভিতরে কি পানি আগে ঢুকাই, হচ্ছে সেই জগে থেকে আমরা কি গ্লাসে ঢালি, রাইট? তো এখানেও সেম হয়েছে যে এখানে দুইটা ট্যাঙ্কি, দুইটা ট্যাঙ্কিতে হচ্ছে একটা হচ্ছে 20 লিটার এবং হচ্ছে আরেকটা 30 লিটার পানি আছে। তো আমি চাচ্ছি যে এই ছোট ছোট টাঙ্কি গুলো না রেখে আমি আরো বড় একটা টাঙ্কি নিব, যে টাঙ্কির ভিতরে আমি একসাথে এই দুইটা টাঙ্কির পানি একসাথে আমি একটা টাঙ্কির ভিতরে রেখে দেব এবং এই বড় ট্যাঙ্কিটা নিয়ে আসলাম সেই বড় ট্যাঙ্কি থেকে হচ্ছে আমি পানি সাপ্লাই করব। ঠিক সেম ওয়েটাই হচ্ছে আমি এখানে ব্যবহার করছি। ধরেন আমরা এখানে বললাম ট্যাঙ্ক 1, আমরা জাস্ট এখানে বলে দিলাম 10 লিটার এবং সেম ওয়েতে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 30 লিটার। তো আমরা এখানে টোটাল দিতে পারি, আমরা এটাকে কি করতে পারি, এই রেজাল্টের জায়গায় আমরা বলে দিতে পারি ট্যাঙ্ক ক্যাপাসিটি মিন ট্যাঙ্ক টোটাল। এখন আমরা এই যে 30 চলে আসছে, এই 30 লিটারকে আমরা হচ্ছে ডায়নামিক করে ফেলবো। ডায়নামিক আসলে কাকে বলে, আমরা র্যান্ডমলি সংখ্যা পাবো। এই ভেরিয়েবলের ভিতর আমরা যখনই ভ্যালুটা চেঞ্জ করব তখনই আমাদের এখানকার ভ্যালুটা অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এইটা করার জন্য আমরা জাস্ট এই লিটারের পর আমরা বাইরে চলে গেলাম। এরপর হচ্ছে আমরা এই রেজাল্ট, যেই রেজাল্টটা এখানে যেই রেজাল্ট ভেরিয়েবলের ভিতর আমি রেখেছি সেই রেজাল্টটাকে এখানে বলে দিলাম। তো এখন দেখি আমাদের ব্রাউজারে কি আউটপুট আসে। তো আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করে দিলাম, তাহলে খুবই চমৎকার ওয়েতে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ট্যাঙ্ক ক্যাপাসিটি ইন লিটারস 50। তো দেখতে পাচ্ছেন কত চমৎকার ওয়েতে আমরা এই গুলো শো করাতে পারতেছি। তো আমাদের ওয়েবসাইট করাটা খুবই সহজ হবে এই সব বিষয়গুলা বুঝলে, কারণ অনেকেই হচ্ছে কিভাবে অ্যাডিশন করবে এগুলা বুঝে না। তো যার ফলে হচ্ছে আপনাদের কোড পরবর্তীতে যখন আপনারা কোনো ক্যালকুলেশনের বিষয় নিয়ে কোড করবেন তখন আপনাদের প্রবলেম ফেস করতে হবে। তো সেম ওয়েতে হচ্ছে আমরা বিয়োগটাও করে ফেলতে পারি। তো এই বিয়োগ করার জন্য আমাদের জাস্ট এখানে আইকনটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার 15 রেজাল্টটা -10 হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ভাগ করতে পারি। দেখেন এখানে 0.00, এইভাবে আপনারা র্যান্ডমলি এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। তো আমি এখানে কোডগুলো দিয়ে রাখতেছি, আপনারা এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। এরপর আসি হচ্ছে কম্পারিজন অপারেটর।
এই কম্পারিজন অপারেটর দিয়ে মূলত কি করা হয়, আমরা বিভিন্ন জায়গায় বা দোকানে বা অফিসে আমরা কিছু কিছু জিনিস চেক করার প্রয়োজন হয়, তাই না? যে আমরা মিটারে কি চেক করি? মিটারে আমাদের একটা সাইজ বলে দেওয়া থাকে যে 1 লিটারের প্রাইস হবে ৳100। তো এই 1 লিটার যখনই হবে তখনই কি ৳100 দেখাবে। ওকে। অথবা এমনও হতে পারে যে আমরা জানি যে 1 লিটারের প্রাইস আসবে ৳100। তো এখন এই 1 লিটার হইছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব? তাই না? তো এটা চেক করার জন্য আমাদের গুড ওয়ে ডাবল ইকুয়াল। কি? ডাবল ইকুয়াল দিয়ে আমরা এইটা চেক করতে পারি। তো এইটা আমরা মূলত কিভাবে চেক করতে পারি? তো চলুন আমরা এই চেক করাটা দেখে আসি। তো এখন আমরা কম্পারিজন অপারেটর চলে আসি যে এই কম্পারিজন অপারেটর গুলো আমরা কিভাবে লিখতে পারি। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, কারণ ব্রাউজারটা ক্লিন রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই কম্পারিজন অপারেটর গুলো আমরা মূলত ইকুয়াল দিয়ে চেক করব। ওকে। আমার কোডগুলো কি আপনারা দেখতে পাচ্ছেন? আমার কেন যেন মনে হচ্ছে যে কোডগুলো দেখা যাচ্ছে না। ওকে, ওকে। ফাইজুল ভাইয়া বলেছেন যে জি। থ্যাংক ইউ ভাইয়া। তো এখন এই অপারেটর গুলো আমরা কিভাবে লিখতে পারি? তো অপারেটর মূলত ধরেন আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমরা একটা ভেরিয়েবল নিলাম a। এখন এই ইকুয়াল এর প্রাইস কি 100 দিয়ে রাখলাম, বা এখানে আমরা a ভেরিয়েবলের কি ভ্যালু দিয়ে রাখলাম 100 টাকা। ওকে, 100 টাকা। এবং বি ভেরিয়েবলের প্রাইস আমরা দিয়ে রাখলাম যে 200 টাকা। 200 টাকা। এখন আপনাদের বুঝতে হয়তোবা প্রবলেম হবে। তো আমি এটাকে দিয়ে দিলাম, কি দিব? আপনারা একটা আইডিয়া দেন কি নামে ভেরিয়েবল দেওয়া যায়? আমার মাথায় কিছু ধরতেছে না। কারণ এই দিয়ে যদি আমি বারবার বুঝাই তাহলে আপনাদের হয়তোবা বুঝতে প্রবলেম হতে পারে। আপনারা আবার মনে করতে পারেন যে এ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভেরিয়েবল নেওয়া যাবে না। আপনারা চ্যাট বক্সে কিছু ভেরিয়েবলের নাম দিতে পারেন। আচ্ছা, আমি এখন ওয়াটার দিয়ে দিই, ওয়াটার। আচ্ছা, ওয়াটার 1 এবং ওয়াটার 2। ওকে, আমি ওয়াটার 1 এবং ওয়াটার 2 দিয়ে দিলাম যে ওয়াটার 1 এর প্রাইস 100 টাকা এবং ওয়াটার 2 প্রাইস 200 টাকা।
তো আমরা এখন এটাকে চেক করব। আমরা চেক করব কি যে এই ওয়াটার 1 এর প্রাইস কি ওয়াটার 2 প্রাইসের সমান? এটা আমরা চেক করব। ওকে। তো এইটা আমরা চেক করতে পারি কিভাবে? আমরা একটা কন্ডিশন দিতে পারি যে ইফ আমরা কি করতে পারি? ইফ নামক একটা কন্ডিশন নিতে পারি। তো এই কন্ডিশন নিয়ে আমরা হচ্ছে কিভাবে বিষয়টা চেক করতে পারি? তো এইটা চেক করার জন্যে আমরা মূলত হচ্ছে স্ট্রাকচার ফলো করব হচ্ছে ওয়াটার 1 এবং আমরা যেহেতু এট ফার্স্ট সমান কিনা সেটা চেক করব। ওকে। সেটা চেক করার জন্য আমাদের এখান থেকে ডাবল ইকুয়াল দিতে হবে। ওকে, ওয়াটার 2। এখন আমরা ব্রাউজারকে বলে দিব যে হচ্ছে ওয়াটার 1 সমান যদি ওয়াটার 2 হয়, ওয়াটার 1 এর প্রাইস এবং ওয়াটার 2 প্রাইস যদি দুইটা সমান হয়, তাহলে তুমি ইকু করবা হচ্ছে ওয়াটার প্রাইস ইজ সেম। ওকে। তো এইটা আমরা দেখি আসলে এখন আউটপুট কি আসবে। আপনারাই তো বলুন তো দেখি ওয়াটার 1 এবং ওয়াটার 2 প্রাইস কি সমান? দেখি কি আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো আউটপুট দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই দুইটা প্রাইস কিন্তু সমান না। আর আমি কি বলেছি যে যদি দুইটার প্রাইস সমান হয় সেক্ষেত্রে হচ্ছে তুমি এটা ইকু করবা। আর যদি সমান না হয় সেক্ষেত্রে এই কন্ডিশনটা কি করবে? এটা তো আমি কন্ডিশনকে বলে দেই নাই। তো এইটা আমি বলে দিতে পারি যে ইলস মানে মিথ্যা। ইফ অর্থ চেক করে যে যদি, এবং যদি হয় তাহলে তো হয়েই গেল, এইটা আউটপুট দেখাবে। এবং ইলস যদি না হয় বা এটা যদি মিথ্যা হয় তাহলে এই ইলস কন্ডিশনের ভিতরে চলে আসবে এবং এখানে যেটা পাবে সেটা ইকো করবে। আমি এখানে বলে দিলাম ওয়াটার প্রাইস ইজ নট সেম। ওকে। তো দেখি কি আউটপুট আসে। গ্রেট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমাদের ব্রাউজারে লেখা আসছে যে ওয়াটার প্রাইস ইজ নট সেম। এটার কারণটা কি? এইটার মূল রিজনই হচ্ছে আমাদের এই দুইটা কন্ডিশন কি মিলে নাই। তো এখন আমরা এইটা যদি আউটপুট দেখাতে চাই তাহলে কিভাবে দেখাইতে পারি? আমরা এই ভেরিয়েবলকে জাস্ট 100 করে দিতে পারি। ওকে। তো দেখেন 100 করে দিলে লেখা আসতেছে যে সেম। তো আমি যদি আগের ওয়েতে ফিরে যাই যে 200, তাহলে এখানে নট সেম। তো এটা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সমান না হলে কি এই যে এক্সক্লোমিটার বলে মনে হয় মেবি। তো এই যে আইকনটা আছে এইটা ইকুয়াল, এইটা ইকুয়াল যদি আমরা দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সমান না হলে এইটা আসবে। তো এইটা আমরা এখন দিয়ে দেখি কি হয়। তো এইটা দেওয়ার পর আমি যদি ব্রাউজারে চেক করি তাহলে দেখেন যে ওয়াটার প্রাইস ইজ সেম। কারণ কি? এখানে আমি কন্ডিশনটা বলে দিছি যদি সেম না হয়। তো এই যে লেখাটা আছে এই লেখাটা হচ্ছে এখানে দেওয়া উচিত ছিল, আর এই লেখাটা হচ্ছে এখানে হবে। তো ওয়াটার 1 এবং ওয়াটার 2 দুইটার প্রাইস যদি সমান না হয় তাহলে আমরা আউটপুট দেখাবো যে ওয়াটার প্রাইস ইজ নট সেম। ওকে। তো দেখেন নট সেম চলে আসছে। তো সেম ওয়েতে আমি যদি বলি আমরা এখন যদি বড় চেক করি যে হচ্ছে এই ওয়াটার 1 কি ওয়াটার 2 থেকে বড়, তো এইটা আমরা কিভাবে চেক করতে পারি?
এটা চেক করার জন্য আমাদের জাস্ট এই সিম্বলটা ইউজ করতে হবে। তো এখন দেখি কি আসে। তো এখানে আমাদের এই টেক্সট গুলো চেঞ্জ করতে হবে। তো আমি এখানে বলে দিলাম যে ওয়াটার 1 এইটার প্রাইস যদি ওয়াটার 2 থেকে বড় হয় তখন ইকো করবে কি ওয়াটার গ্রেটার দেন হচ্ছে ওয়াটার 2, মানে হচ্ছে এই ওয়াটার 1 এর প্রাইস হচ্ছে ওয়াটার 2 থেকেও বড়। ওকে, এবং এটা যদি মিথ্যা হয়, মিথ্যা হলে তখন এইটা দেখাবে। এখানে আমি যে আউটপুটটা দেব যে ওয়াটার 2 ইজ গ্রেটার দেন ওয়াটার 1, তার মানে আমি এখানে বলে দিলাম তখন যে ওয়াটার 1 এর প্রাইস হচ্ছে ওয়াটার 2 থেকে কম। তো এটার আমরা আউটপুট যদি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার 2 ইজ গ্রেটার দেন ওয়াটার 1। তো আমি এখানে এটাকে বলে দিলাম যে 2 নাম্বার ওয়াটার প্রাইস হচ্ছে 1 নাম্বার ওয়াটারের থেকে প্রাইস কম। তো এইভাবে হচ্ছে আমরা সবগুলো চেক করতে পারি। অথবা আমরা যদি এইটা করি তাহলে ধরেন 100, তো 100 যদি আমরা দেই তাহলে এখানে কি আসার কথা? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সেম থাকতেছে। কারণ কি? এটা হচ্ছে দুইটার ভ্যালুটাই কি সেম। তো আমি যদি এখানে বলে দেই যে তুমি চেক করো গ্রেটার দেন, সরি এখানে না, আমি বলে দিলাম গ্রেটার দেন মানে হয়তো সমান না হয় বড়। তো এইটা এখন কি আসবে রেজাল্টটা? এখন দেখেন রেজাল্টে কি আসছে ওয়াটার 1 ইজ গ্রেটার দেন ওয়াটার 2, মানে ওয়াটার 2 থেকে বড় চলে আসছে। বড় আসার কারণ কি? মানে এই কন্ডিশন মিলে গেছে তাই না, যে হয়তোবা 100 আর না হয় 100 থেকে বড়। তো যেহেতু 100 100 দুইটা মিলে গেছে এর জন্য হচ্ছে আমাদের প্রথম আউটপুটটাই চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা আউটপুট দেখাতে পারি। তো আপনারা হচ্ছে আরো বেশ কিছু কন্ডিশন আছে, তো এগুলা হচ্ছে আপনারা নিজেই প্র্যাকটিস করে নিবেন। আমি এখানে আপনাদের সুবিধার্থে এক্সাম্পল গুলা দিয়ে রেখেছি। তো এরপর আসি হচ্ছে ইফ কন্ডিশন, তো আপনাদের অলরেডি প্রায় দেখিয়ে দিলাম। এখন এই ইলসও দেখে দিলাম। এখন আমাদের যেটা দেখাবো ইফ ইলস ইফ। তো ইলস ইফটা কখন কাজে লাগে? তো আমরা যদি হচ্ছে পরীক্ষার রেজাল্ট বের করতে চাই, ঠিক সেই মুহূর্তে আমাদের কন্ডিশন কিন্তু এই ইফ ইলস এর প্রয়োজন হয়ে থাকে। তো এই ইফ ইলস গুলো আমরা কিভাবে লিখতে পারি? তো ইফ ইলস এটা তো আমরা অলরেডি দেখাইছি, রাইট? তো আমরা এখন এটা কি করব, কমেন্ট আউট করে নিব। তো আমরা হচ্ছে এটাকে কমেন্ট করে নিলাম এন্ড হচ্ছে আমরা এখন হচ্ছে দেখব যে এই ইলস এবং ইফ এই দুইটা কিন্তু দেখেছি, এদের মাঝে একসাথে রয়েছে যে ইলস ইফ একসাথে লিখতে হয়। সেটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা এট ফার্স্ট লিখে দিলাম যে ইফ $a আমরা এখন হচ্ছে রেজাল্ট গ্রেড চেক করব। ওকে, তো এইটা চেক আমরা কিভাবে করতে পারবো? আমরা এখানে বলে দিলাম যে হচ্ছে রেজাল্ট, আমার রেজাল্ট ধরেন
আমি পাইলাম হচ্ছে A+ পাইছি। একটা মিনিট। সরি, আমার একটা ইম্পোর্টেন্ট কল চলে আসছিল। তো আমরা হচ্ছে পরবর্তী থেকে শুরু করি। তো আমরা ধরেন একটা রেজাল্ট পেয়েছি যে হচ্ছে 90। তো যেহেতু নিজের রেজাল্ট নিজে দিতেছি, তো কম দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? তো আমি ধরেন A+ পাইলাম। জীবনেও যদিও পাই নাই। তো স্বপ্ন স্বপ্ন আরকি A+ পাওয়া। তো যাই হোক, আপনাদের ক্লাস নেই, তাহলে একটু ভালো লাগবে। তো ধরেন আমি এই রেজাল্টটাকে চেক করব। ডলারের রেজাল্টকে কি আমরা কিভাবে চেক করব? যে সে কি A+ পাইছে কিনা? A+ এখন কিভাবে কত পাইলে হয়? ধরেন A+ পাবে হচ্ছে ৯০, ৮০ র উপরে। এখন যদি কন্ডিশন চেক করে দেখে যে রেজাল্ট কি ৮০ র উপরে পাইছে বা ৮০ র সমান পাইছে, ঠিক তখন হচ্ছে আমরা কি আউটপুট দিতে চাচ্ছি। তো ৮০ সমান বা ৮০ উপরে যদি পায় তাহলে অবশ্যই সে A+ পাবে। তো আমি এর জন্য লিখে দিলাম যে ইউ A+, your result A+, ওকে। তো আমি এখানে বলে দিলাম যে your result A+। তো এখন আমি আরেকটা কন্ডিশন চেক করব যে এর থেকে নিচে কিনা। ওকে। তো এইটা আমরা কিভাবে চেক করতে পারি? সরি, এইটা হচ্ছে এইভাবে হবে। ভুল হইল। আচ্ছা, এখন এখানে যে প্রবলেমটা হয়েছিল মূলত সেটা হচ্ছে আমি জাস্ট বলে দিতেছিলাম যে ৮০ থেকে উপরে যদি হয়, কিন্তু আমি এইটা বলি নাই যে এটা লিমিট কত পর্যন্ত, তাই না? তো ১০০ এর উপরে তো কখনো নাম্বার হয় না। তো এটা তো আমাকে ব্রাউজার কোডকে বলে দিতে হবে যে তুমি ১০০ পর্যন্ত চেক করবা বা এর বাহিরে চলে যাবা না। তো এখন আমি এই ব্রাউজারকে বলে দিলাম যে হচ্ছে ৮০ র উপরে বা অথবা ৮০ র সমান, এবং এই সিম্বল দিয়ে এন্ড দিয়ে আমি বুঝাইলাম যে এন্ড, এবং রেজাল্ট যদি ১০০ র নিচে হয় বা ১০০ র সমান হয় তাহলে রেজাল্ট দেখাবে হচ্ছে A+। তো এখন যেহেতু আমার এখানে মার্ক ৯০ আছে, তো দেখি আমাদের রেজাল্ট কি আসে। তো এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে গ্রেট, খুবই ভাল লাগতেছে রেজাল্টটা দেখার পর। যদিও
কখনো রিয়াল টাইম দেখি নাই এভাবে। তো যাই হোক। তো ইউর রেজাল্ট A+। তো এখন আমরা কি করব কি এই মার্কটাকে কি করব 70 করে দেব, 70 করে দেব। দেখি আমাদের রেজাল্ট এখন কি আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওয়েবসাইটটা কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, তো এইটা আমি বলে দিতে পারতাম যে ইলস ইকো আমি এখানে বলে দিতাম ইজ নট ভ্যালিড। ওকে, আমি এখানে এইটা বলে দিতে পারতাম যে হচ্ছে যদি 80-র উপরে থাকে বা 100-র নিচে থাকে, এই ভিতরে যদি সংখ্যা না থাকে তাহলে দেখাবে যে ইউর রেজাল্ট ইজ নট ভ্যালিড। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে ইউর রেজাল্ট ইজ নট ভ্যালিড। কারণ কি আমি এখানে 70 দিয়েছি। আমি এখানে যদি আবার 99 দেই তাহলে কি রেজাল্ট আসবে? তো দেখেন এখানে আমাদের লেখা আসবে ইউর রেজাল্ট A+। তো সেম ওয়েতে আমরা এখন এখানে আরেকটা কন্ডিশন লাগিয়ে দেব, সেটা হচ্ছে ইফ এলস। ইফ এলস ইফ এলস দিয়ে আমরা জাস্ট আমরা এখানে লিখব ইলস। তো ইফ ইলস লিখে দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন চেক করব। এখন এখানে আমি জাস্ট বলে দিলাম ইকো। ইকো দিয়ে আমরা এখানে এই যে কন্ডিশনটা আমরা দিয়েছি সেম কন্ডিশনটা হচ্ছে আমরা এখানেও দিব। কন্ডিশনটা কিভাবে লিখতে হয় আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে রেজাল্ট। রেজাল্ট কি? এখানে রেজাল্টের ভিতর আমি রেজাল্ট কত পাইছি সেই রেজাল্টের ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিব যে রেজাল্ট। এখন এই রেজাল্ট কত থেকে কত হবে, তো এইটা আমরা কিভাবে দিব? তো এটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে 70 and ডলার রেজাল্ট কত, এরপর হচ্ছে 80 দিছিলাম অলরেডি। এখন আমরা 80 নিচে করে দেই, 79 করে দেই। ওকে, তো এইটা যদি পাই তাহলে তার রেজাল্ট আসবে ইউর রেজাল্ট এ। তো 80-র উপরে পাইলে হচ্ছে আপনার A+ আসবে এবং 80-র নিচে পেলে হচ্ছে এ আসবে। তো সেম ওয়েতে আমি হচ্ছে আরো কয়েকটা কপি করে নেই। তো এখানে আমরা বলে দিলাম হচ্ছে 60 এন্ড হচ্ছে এখানে বলে দিলাম 69। এরপর আসি হচ্ছে 50 এবং হচ্ছে 59। তো এরপর আরেকটা আসি 33 এবং হচ্ছে 49। তো গ্রেড গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি A-B এবং হচ্ছে সি এবং আরেকটা দিয়ে দেই, সেটা হচ্ছে যদি 33-এর নিচে পাই 0 থেকে ধরেন 32 পর্যন্ত পেল, এখানে লেখা আসবে যে ইউর রেজাল্ট ইউ আর ফেলড। তো আমরা এখন হচ্ছে এখানে কন্ডিশন গুলো দিয়ে দিলাম। তো এই কন্ডিশন গুলো আমরা দেখি কাজ করে কিনা।
তো এই কন্ডিশন গুলো আমরা এখন চেক করব। সেই চেক গুলো কিভাবে করব? আমরা এখানে ডায়নামিক ভাবে এই রেজাল্ট গুলো randomly চেঞ্জ করতে থাকবো। এখন আসে ইউর রেজাল্ট A+, ওকে। আমি ধরেন পাইলাম 50। তো এই 50 পেলে আমার রেজাল্ট কি আসার কথা বলেন তো? এখানে দেখে বলেন, কমেন্ট বক্সে চ্যাট বক্সে কমেন্ট করেন যে হচ্ছে যদি আমার মার্ক 50 আসে তাহলে আমার এখানে গ্রেড কি আসবে? আপনারাই বলুন। তো আমার গ্রেড আসার কথা হচ্ছে বি। তো দেখি বি আসে কিনা। গ্রেড। দেখেন ইউর রেজাল্ট বি চলে আসছে। তো আমি এখন কি করব? ইচ্ছা করে 33 পাবো। দেখি 33 এ কি আসে। তো ইউর রেজাল্ট সি গ্রেড। এখন আমি যদি 32 পাই বা হচ্ছে আচ্ছা 32 পেলাম বা 31 পেলাম, তাহলে আমার রেজাল্ট কি আসার কথা? ইউ আর ফেইলড। দেখতে পাচ্ছেন? কত চমৎকার ওয়েতে আমরা হচ্ছে এক্সামের রেজাল্ট গুলো চেক করে ফেলতে পারতেছি। তো মূলত হচ্ছে যে সব ওয়েবসাইটে গিয়ে আমরা রেজাল্ট গুলো চেক করি, সেই সব ওয়েবসাইটে এই এমন ধরনের কন্ডিশন গুলো ব্যবহার করে আমাদের রেজাল্ট গুলো কি ওয়েবসাইটে শো করা বা আমরা স্টুডেন্টরা দেখতে পাই। তো আপনাদের অনেক কিছু দেখানো হইলো। তো আজকে আমরা আর ক্লাস না গেলাম কারণ হচ্ছে অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে। এই ক্লাসটা বেশি লং করলে আসলে আপনাদের ভালো লাগবে না। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী স্টেপ গুলো নিয়ে আমরা আগাবো। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আপনারা যারা হচ্ছে যদি কোনো জায়গা না বুঝে থাকেন তাহলে হচ্ছে চ্যাট বক্সে কমেন্ট করতে পারেন। আর আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা কাইন্ডলি একটু ফিডব্যাক জানাবেন। যাতে করে আমাদের ক্লাস নিতে আরেকটু আগ্রহ বাড়ে এন্ড হচ্ছে আপনারা ক্লাসটা বুঝেন। কারণ আমি যদি শুধু ক্লাস করিয়ে যাই আর আপনারা যদি না বুঝেন তাহলে আমার ক্লাস নেওয়ার কোনো মানেই হয় না। তাই না? তো এর জন্যে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনারা ক্লাসটা বুঝছেন কিনা বা হচ্ছে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আমি ঠিকমতো বুঝাইতে পারতেছি কিনা এইসব বিষয়গুলো একটু চ্যাট বক্সে জানাবেন ক্লাস শেষের দিকে। তো জান্নাতুল ফেরদৌস কমেন্ট করছে ভাইয়া আচ্ছা আচ্ছা সরি। ফাইজুল ভাইয়া বলেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ওকে ভাইয়া, আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নাই। যদি কোনো কোশ্চেন থাকে বা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার যে ফেসবুক আইডি আছে তো এই ফেসবুক আইডিতে হচ্ছে আপনারা কমেন্ট করবেন। তো এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি। তো এখানে হচ্ছে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করবেন। আপনাদের যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমার এই আইডিতে আপনারা পার্সোনালি মেসেজ করতে পারবেন অথবা হচ্ছে গ্রুপে আপনারা আমাকে মেনশন করে দিতে পারেন অথবা আমাদের হৃদয় ভাইয়া আছে, মেহেদি ভাইয়া আছে। তো তাদেরকে মেনশন করে দিলেও হবে, নো প্রবলেম। তো এই হচ্ছে আজকের ক্লাসগুলো। তো আমরা হচ্ছে ক্লাসটা আজকে এখানেই সমাপ্তি করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।